এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে ক্যাপচাটি পূরণ করে দিবেন। ক্যাপচাটি পূরণ হয়ে গেলে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে ভিসাটি চলে আসবে। তো দেখতেই পারছেন ভিসাটি কিন্তু চলে আসছে। ভিসাটি যদি সম্পূর্ণ দেখায় তাহলে বুঝে নেবেন যে ভিসাটি অরিজিনাল। আসসালামু আলাইকুম। সৌদি আরবের ভিসা অনলাইনে কিভাবে খুব সহজে চেক করবেন, আজকের ভিডিওতে সৌদি আরবের ভিসা চেক করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সৌদি আরবের ভিসা চেক করার ক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো এই সৌদি আরবের ভিসা কিন্তু আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে চেক করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো ব্রাউজার ওপেন করে নিয়ে আপনারা সার্চ করবেন visa.mofa.gov.sa। লিংকটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো visa.mofa.gov.sa ওয়েবসাইটটিতে চলে আসার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এখানে সম্পূর্ণ ভাষণটিকে আরবি ফন্টে থাকতে পারে। তো আপনারা এই কর্নারে দেখবেন ই নামে একটি অপশন আছে, এই দেখতে পাচ্ছেন ই নামে যে অপশনটি আছে, এখানে আপনি ক্লিক করে সম্পূর্ণ ভাষণটি ইংরেজিতে করে নেবেন। তো ইংলিশ হওয়ার পর এটা ক্রস দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এই কর্নার থেকে কিন্তু ভিসাটি অনলাইন থেকে খুব সহজেই বের করে নিতে পারবেন এবং চেক করতে পারবেন যে ভিসাটি অরিজিনাল কিনা। তো আপনাদের কাছে যদি অ্যাপ্লিকেশন নাম্বার না থেকে থাকে বা ভিসা কপি যদি আপনাদের কাছে না থেকে থাকে, তাহলে আপনাকে প্রথমে ভিসার যে অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো ভিসা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ক্ষেত্রে এখানে দেখবেন সার্ভিস ফর সিটিজেন্স এন্ড রেসিডেন্টস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। তো অবশ্যই ভিসার অ্যাপ্লিকেশন কপিটাও চেক করে নেবেন যে অ্যাপ্লিকেশন কপিটা সঠিক আছে কিনা। এখানে ক্লিক করে দিবেন। সার্ভিস ফর সিটিজেন এন্ড রেসিডেন্টস নামে যে অপশনটি আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে আপনি দেখবেন সার্চিং ফর সার্ভিস, এখানে আপনি লিখবেন FIND। ফাইন্ড লেখার পর এখানে দেখবেন ফাইন্ড অ্যাপ্লিক্যান্ট ডাটা নামে একটি অপশন আছে, এখানে আপনারা অ্যাপ্লাই নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এখানে দেখবেন পাসপোর্ট নাম্বার, আপনার যে পাসপোর্ট নম্বরটি আছে এখানে দিয়ে দিবেন। পাসপোর্ট নম্বর দেওয়া হয়ে গেলে আপনারা দেখবেন ন্যাশনালিটি, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো পাসপোর্ট নাম্বার দেওয়ার পর ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে দেখবেন ভিসা টাইপ, এখানে আপনি যদি কাজের জন্য গিয়ে থাকেন তাহলে ওয়ার্ক সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আপনি ভিসা ইস্যু, এখানে আপনি ঢাকা সিলেক্ট করে দিবেন। তো ঢাকা সিলেক্ট করার পর এখানে আপনি ক্যাপচাটি খুব সুন্দরভাবে পূরণ করে দিবেন। তো ক্যাপচাটি পূরণ হয়ে গেলে আপনারা এখানে সার্চ অপশন যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিবেন। তো সার্চ অপশন ক্লিক করার সাথে সাথে আপনার ভিসার যে অ্যাপ্লিকেশন কপি, এটা কিন্তু ভিসার অ্যাপ্লিকেশন কপি, এটা কিন্তু আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিতে পারেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার আছে, এই কর্নারে দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার, এটা আপনি কপি করে নেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার যে ভিসার অরিজিনাল কপি সেটা কিন্তু অনলাইন থেকে বের করে নিতে পারবেন। তো আপনারা কি করবেন, এটা আপনি কন্ট্রোল পি দিয়ে সেভ করে নেবেন। করার পর আপনারা এখানে অ্যাপ্লিকেশন কপি যেটা আছে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা কিন্তু আপনারা কপি করে নেবেন। তো ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা কপি হয়ে গেলে আপনারা পুনরায় ভিসা প্ল্যাটফর্মে চলে যাবেন। প্ল্যাটফর্মে আসার পর আপনারা সাইটে যে অপশনগুলো দেখতে পারবেন, এখানে আপনি ভিসা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে যেটা একটু আগে কপি করা হলো সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। তো কপি করে পেস্ট করার পর এখানে আপনি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে পাসপোর্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আপনি ক্যাপচাটি পূরণ করে দিবেন। তো এখানে ক্যাপচাটি পূরণ হয়ে গেলে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিসাটি কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ভিসাটি চলে আসছে। এই ভিসাটি যদি অনলাইনে সম্পূর্ণ দেখায়, এখানে কিন্তু কোম্পানির নাম A to Z সকল তথ্য এখানে দেখাবে। যদি এইভাবে দেখায় তাহলে বুঝে নেবেন আপনার ভিসাটি সঠিক আছে এবং ভিসাটি কোনো ভুল নেই এবং ভিসাটি অরিজিনাল। এখানে কিন্তু ভিসা নম্বর, আপনার পাসপোর্ট নম্বর এবং কোম্পানির নাম, আপনি কোন কাজে যেতেছেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া থাকবে এবং মেয়াদ সহ এখানে উল্লেখ করে দেওয়া থাকবে। এখানে সকল তথ্য দেখাবে। এটা যদি অনলাইনে থাকে তাহলে বুঝে নেবেন আপনার ভিসাটি অরিজিনাল আছে। তো আপনাদের যদি ভিসা দেখতে অবশ্যই অসুবিধা হয়ে থাকে বা ভিসা সম্পর্কিত যে কোনো প্রশ্ন অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।